ঘরের বাহির চমকে চমকে যায় রে লুকাই লুকাই শুধু এগো বিশ্ব হরির নামটি গলইয়া লুকাই পথে মেলা বান্দার গাতে গজাইয়া লুকাই দিছে বড় সানু বান্দার গাতে গজাইয়া লুকাই দিছে বড় দাদা ও আমরা মনে হয় সেই শানুবান্ধার ঘাটে এসে পড়েছি। তোরে কইছে এটা শানুবান্ধার ঘাট? তাহলে কি শানুবান্ধার ঘাট ওই জুন্দা? না, হ্যাঁ এটাই শানুবান্ধার ঘাট। তাই তো কই যে নির্চিতে যে কাকু পাত দিছে গন্ধ করে। দাদা হ্যাঁ কি বলছো এগুলো? গন্ধ করে কি গন্ধ? হ্যাঁ আরে দাদা তাহলে এই যে নদী দেখছো না, হ্যাঁ এই নদীতে এই পাড়ার ছেলে মেয়েরা স্নান করে, সেই সাবানের গন্ধ তুমি পেয়েছো। সাবান শ্যাম্পু দিয়ে এখানে এসে প্রত্যেক দিন স্নান করে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্নান করে। আমি বুঝতে পেরেছি দাদা। বুঝতে পেরেছো? হ্যাঁ তার গন্ধ আসছে। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা এখানে এত কচুরি পানা মাছ ধরবো কোথায় আমরা? তাই তো কথা। হ্যাঁ। দাদা দাদা তুমি আমার লক্ষ্মী দাদা, তুমি আমার লক্ষ্মী দাদা, তাহলে ভূত কেটে দাও না। তাহলে একটা ফুট কেটে দাও দাদা। হ্যাঁ, এটা কোনো কথা? ধরে কইছি এই এলাকায় আমি হইলাম মাতাব্বর, হ্যাঁ আমার এটা মান সম্মান আছে না? আছে তো। হ্যাঁ? এই কি করতে ভিজা পারি? পানির মধ্যে নামলে আমার ইজ্জত থাকবো? তাও তো কথা। তাহলে তুমি কাটো, আমি কাটবো? হ্যাঁ। ঠিক আছে আমি বসি খুলি। আরেক কথা দাদা, বলো। আজকা কইলে আমি নিশ্চিত দাদা ভোদাই মাছ ধরবো। তাই দাদা কে? কিন্তু বোধাই মাছ না, তাহলে বোয়াল মাছ। ওইটাই কবার চাইছিলাম, মেরে ও, দিছি, আচ্ছা। ফসকা গেছে গা। তাহলে যাই দাদা, দাও। ফুট কাটবো। হ্যাঁ এদিক দিয়ে তো কাদা, হ্যাঁ, তাহলে পাঁচটা কি- ঘুরে যাও। আচ্ছা ঠিক আছে, মরার গেলাম কিন্তু। হ্যাঁ আই রে আমি ভূত কাটবো দাদা। কি হলো? পাইছিলেন সরকারিরা বাসাটা, তার জন্য তো পেরেছি। যখন ইচ্ছা তখন মারলাম, কিছু কইলাম না। মারবো না, কি করবো? কে? আমি তোর দাদা লাগি না? দাদা না গো, তাই কি? তাহলে আমি বললাম যে ওখানে কি ফুট কেটে দে, যাবি না? আমার ভূত কাটো নাকবো। তাহলে কে কাটবে? আমি কাটবো। ধর এই যে দেখাই দিতেছি, আর জীবনে কেউ হবি না। আচ্ছা যাও। ভগবান তুমি সাক্ষী, এই যে আমি আইতাছি আজকে মনে করো যে যাবার বাড়ি গিয়া, এই যে নড়চড় করিস না। ও বাউ দাদা বাউ, ও ও কি হয়েছে? কাম মারছে কে জানি, কামড় মেরেছে? যোগ আছে নিশ্চিত। আরে দাদা এই নদীর বাড়িতে কোনো ঝুঁক নেই। কে বলি সোয়াইছি সন্নত করে উঠছে। ও আচ্ছা দাদা পানির সাংঘাতিক ধার, হায় দাও। হায় রে। শোনো না, ও। এই নদীতে কোনো ঝুঁক নেই, হ্যাঁ। মনে হচ্ছে ঘাসের খুঁচা লেগেছে। ওইটার সোয়াই নাকছে গো। হ্যাঁ ঠিক আছে, এবার নিশ্চিত আমি শিউর। কেটে দাও যাও। কাটছি। কাটছো দাদা? হ্যাঁ। হ্যাঁ হয়েছে। আমি মনে করো যে এই যে মুড়টা কাটছি, এদিকে হাত কাটতে ভিজাই দাও। নাই, পাও ভিজাই নাই, আচ্ছা তেলসপাতি যে পাঁচ আদা কাটছি। মনে করো যে এই যে ইন্দা বাতাস আবো যাবো, দাদা। ঢুকাই যাবো গা। ইস
কি গন্ধ তোমার পা? তোরে কইছে গন্ধ না? হ্যাঁ। বেদব বুদ্ধি। বেশি কথা বলিস তুই। পাদের কালার আছে হ্যাঁ পাদের কালার না থাকতে পারে, কিন্তু তোর পা ভীষণ গন্ধ। এই তাইলে এই যে হন বলো। তাহলে আবার দেখ কি ইয়া। দাদা, আমি তোমার মার সঙ্গে মরে যাব। দাদাটা ভালা কি? কেউ কাছে কইস না আর বাদ দিবে না কিন্তু। আর দিম না ঠিক আছে দাদা, ও সে যে তোমাকে বৈষ্ণবী গাথার জন্য আদার দিয়েছিলাম না, সে আদারটি কোথায়? যে ভাই ভাগো না ট্রেন দিকে এই এদিকে আয়, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আদার নাই কে কেন আদার নেই? ওই যে মা কইলো মাছের যাবার দিব না, তাই আমি মনে করছি মাছের যাওয়াবো না। তার জন্য কি- আদার গুনা বানে তুই সিমুরা ধুইলা ফির ভাই বাবা গুনা নাই ধরে খাইতেছে। তারপরে আপনি কইছে আদার বানাইছি আমি তোমরা খাবা, বাবা গুনা খামসাদা ধরে খাইয়া তুইছি। দাদা, ও এটা কি করেছ? বালাই করছি। তুমি মরেছ দাদা, কইছে তোরে মরছি। তুমি একেবারে মরেছ। হ্যাঁ পিঁপড়া শুদ্ধে আদার খেয়েছো না? হ্যাঁ সেই পিঁপড়া তোমার পেটে গিয়েছে না? হ্যাঁ আদার কি সবটুকু খেয়েছ? ব্যাগ খানি খাইছি। তে কাজ হয়েছে দাদা। কি হয়েছে? দাদা, হ্যাঁ যে পিঁপড়া খেয়েছো না, হ্যাঁ সেই পিঁপড়া যেন কি করবে? কি করবে? তোমার পেটের ভিতরে একটা বাসা বাঁধবে। বাড়া দিমু এই যে এত মানুষ রাত জাগতাছে আনার নিবেন না। তারপরে কি হবে জানো? কি হবো? বাসা বেঁধে হ্যাঁ সেই পিঁপড়ায় ডিম ছেড়ে দেবে। খালি বয়স ডিম বেসমু, গরমের দিন আই পড়ছে ডিম বেচবে। বয়স বলো তো সেই ডিমের ভেতর থেকে কি বের হবে? কি তারপরে কি হবো? সেই ডিমের ভেতর থেকে হাজার হাজার পিঁপড়া জন্ম নেবে। তারপরে জন্ম নিব বালাই ফারাম দিমু। ফার্ম দেবে। হ্যাঁ। সেই পিঁপড়াগুলো জন্ম নিয়ে না হ্যাঁ। তোমার পেটে কামড় দেবে দাদা। কি হয়েছে দাদা? কামড়াইতাছি। কামড়াইতেছে দাদা। আমি যে তোমার সাথে মজা করেছি আমি অন্যান্য কি আর কি করলাম, যদি ভবিষ্যতে কান্দ নাকি ভাব ধরছিলাম। তাই। হ্যাঁ আচ্ছা দাদা, তোমার কাছে কি একটুখানি আদার নেই? তুই লাদার আছে। তাহলে দাও না। হ্যালো, এক্সকিউজ মি, হাউ আর ইউ? ও মা কেরা? তুমি ফোন দিছ না? এই রাত বাজে আর ওইটা তোমার ফোন দেওয়ার সময় হইলো। আমিও না গানে আইছি। এ হে কোনো কি করবা? ও প্রসাব করবার যাবা? ইস রে, তাহলে যাও, এলকা যাহাবা না ডরাও। তাহলে এক কাম করো গা, ওই যে সেদিনকে 600 টাকার দই খাইছি না, দইয়ের টুপি আছে না, ওইটার মধ্যে মুতো গা। কি ও আটবো না, সে সমস্যা। এক কাম করো, ফ্রিজের মধ্যে নর্মালের মতো আমি পয়সা দিল। ও হো নষ্ট হবো, গন্ধ করবো। হাই হাই রে খাচ্ছুন্নি রে, তুই বিছনায় মুত, আমি আইয়া সকালে ধুইয়া দেখ। দাদা, কার সাথে কথা বললে? আমি কথা বললাম সোবানে মা। সুবহানের মা তোমার কি হয়? আমার ভারী না। এটা কি বলছো দাদা? কে? তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছ? এটা এখন হন কেউর কাছে কইস না। হ্যাঁ, এটা কেউর কাছে কোন যাবো না। আমি তোমার দাদা না? আরে এটা খুব অনেক বিয়া করছি। এটা করেছো কেন দাদা? করছি দরকার আছে, এখন কা মনে করো যার দরকার নাই, শীত গেছে গা। ও আচ্ছা দাদা, হ্যাঁ। তাহলে কিছু আদার আছে তোমার কাছে? আছে আছে, আদার আছে। তাহলে দাও। এই যে এই যে কে দাদা, দাদা, আদার আজকে বাড়া আড়া কে এটা কোথা থেকে বের করলে? ফ্রিজে থুইছিলাম। এই ফ্রিজের নাম কি? এই যে এটা টলমল 32.5 সেফটি ফ্রিজ। আরে দাদা, হ্যাঁ। ওটা টলমল ফ্রিজ নয়, তাহলে? এটা হলো ওয়ালটন ফ্রিজ। ওয়ালটন ফ্রিজ। হ্যাঁ, তা ওই ফ্রিজে কি কি রাখো দাদা? আমার ফ্রিজে আম কাঠ, জাম কাঠ, বাগান কাঠ, সেগুন কাঠ, গজারি কাঠ। এগুলো রাখো? দাদা, তোমার ফ্রিজ মনে হয় অনেক বড়, তাই না? হ্যাঁ বড় মেলা। কাঠ কোনোদিন ফ্রিজে রাখা যায়? মাইসে থয় না দেখে আমি থুই। ও আচ্ছা, ঠিক আছে দাদা, তুমি তাহলে দাদা ও
তোমার ফ্রিজ অনেক বড় তাই না? হ্যাঁ তুমি কিন্তু আবার ফ্রিজে কখনো জিওল মাছ রেখো না। কেন? জুন্টু তোর ফ্রিজে জাগা মেলা 3.5 কেজি জিওল মাছ আনছি তো কে বলি মনে করুন যে সারাতে গুছাইয়া বাগেরে থুইয়া চাপাইছি। তারপরে এটা কে চাপাল রে বাবা? দাদা কম প্রেসার গরম হয়ে গেছে গা। ঠিকই আছে, বিষাক্ত কাটা না। হ্যাঁ দাদা তুমি আবার আমাকে আচ্ছা আদার কাইটা দিতেছি ধরুন। এই যে এই ধরুন। সখী, ওই তো দেখা যাচ্ছে শানবান্ধার ঘাট, চলো আমরা যাই। ওরে কলসি কাঙ্কে